আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ওলিরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়ায় আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। صدق الله العظيم। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان। আলহামদুলিল্লাহ, দর্সে কোরআনের শুরুতেই আমরা মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, আমাদেরকে তার কালামে পাক শেখার জন্য সুস্থ রেখে দর্সে উপস্থিত করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কত মায়া করেন, মহাব্বত করেন, ভালোবাসেন। আমাদেরকে মুসলমানের ঘরে পাঠালেন, সমস্ত আম্বিয়া কেরামের সর্দারকে দান করলেন, যত কিতাব পাঠালেন, সহিফা পাঠালেন, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম কিতাব কোরআন আমাদেরকে দান করলেন। কামেল মোকাম্মাল পরিপূর্ণ বিধান গ্রন্থ দান করলেন, আলহামদুলিল্লাহ। পূর্ববর্তী কিতাবগুলোকে আল্লাহ তাআলা কিতাব সমূহকে আল্লাহ তাআলা কোন জাতিগোষ্ঠীর জন্য, উপত্যকার জন্য স্থান কালের নির্ধারণ করে স্থান কালের জন্য পাঠিয়েছেন, সময় নির্ধারণ করে পাঠিয়েছেন। কিন্তু কোরআনকে আল্লাহ তাআলা কোন স্থান কালের সাথে বেঁধে দেননি, উপত্যকার জন্য, জাতিগোষ্ঠীর জন্য বেঁধে দেননি। আল্লাহ তাআলা সারা বিশ্বের জন্য, সমস্ত মানব জাতির জন্য পাঠিয়েছেন কোরআন। পূর্ববর্তী কিতাবগুলোকে আল্লাহ তাআলা কোন জাতিগোষ্ঠীর জন্য নির্ধারণ করে পাঠিয়েছেন, উপত্যকার জন্য পাঠিয়েছেন, কিতাব আকারে পাঠিয়েছেন। নাম বলেছেন কিতাবুল্লাহ। কিন্তু কোরআনুল কারীম স্বতন্ত্র মর্যাদার অধিকারী হিসেবে কিতাবুল্লাহর পাশাপাশি আরেকটা স্বতন্ত্র মর্যাদার অধিকারী হিসেবে নাম দিয়েছেন, খেতাব দিয়েছেন কালামুল্লাহ। সরাসরি আল্লাহ তাআলার কুদরতি মুখ নিঃসৃত বাণী, আল্লাহর কালাম। পূর্বের গুলোকে কিতাব আকারে পাঠিয়েছেন কিতাবুল্লাহ, কোরআনকে কিতাবুল্লাহ বলেছেন, কালামুল্লাহ বলেছেন, স্বতন্ত্র মর্যাদার অধিকারী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। দীর্ঘ 23 বছরের রাসূলের নবতী জিন্দেগিতে আল্লাহ তাআলা কোরআনকে ধাপে ধাপে অল্প অল্প করে নাযিল করেছেন, যেখানে যতটুকু দরকার। যেখানে যতটুকু দরকার আল্লাহ তাআলা ততটুকু নাযিল করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগিতে লাস্টে এসে আল্লাহ তাআলা কি করলেন? পরিপূর্ণ করে দিলেন তার নিয়ামতকে। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য। আল্লাহ তাআলা শেষে লাস্টে কি করেছেন? একদম পরিপূর্ণ করে দিয়ে দিয়েছেন তার বিধানকে, তার নিয়ামতকে। তো আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, অস্পষ্টতা নেই, স্পষ্ট করে তিনি কি করেছেন? বলে দিয়েছেন, তিনি পরিপূর্ণ করেছেন। এই কোরআন হচ্ছে আমাদের জন্য পরিপূর্ণ বিধান গ্রন্থ। এটা ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র, সারা বিশ্ব কিভাবে খেলাফত কায়েম হবে, সারা বিশ্ব কিভাবে আল্লাহ তাআলার বিধানের ছায়াতলে আসতে পারে, কিভাবে বিধান অনুযায়ী চলতে পারে, সব থিওরি,
মূল বিষয়গুলো এখানে দেওয়া আছে আলহামদুলিল্লাহ। তো পবিত্র কোরআনুল কারীমের উম বাস্তব নমুনা আইডল আমাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের জীবনের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বাস্তব নমুনা। তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় তার কালাম শ্রেষ্ঠতম বিধান গ্রন্থ পেয়েছি। হ্যাঁ, তিলাওয়াত করার মতো শেখার জন্য তৌফিক পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলার দয়ায় আমরা তৌফিক পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা নিয়ত এভাবে রাখি যে আমি কোরআন নিজে শিখবো, মানুষকে শেখাবো। কোরআনের নূরে আমরা নূরান্বিত হব। কোরআনের বাস্তব নমুনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আমরা আদর্শিত হব। রাসূল যেরকম বাস্তব নমুনা ছিলেন, আমাদের আদর্শ রাসূল, আমরা আমাদের জীবনকে রাসূলের মতো করে গড়ার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন যা যা ছিল, আমাদের মিশন ঠিক তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বময় বিশ্বের জন্য যেভাবে ফিকির করেছেন, আমাদেরও ঠিক তাই ফিকির। আমরা বিশ্বনবীর বিশ্ব উম্মাহ। আমার নবী যেরকম সারা বিশ্ব নিয়ে ফিকির করেছেন, বিশ্বের জন্য মেহনত করেছেন, আমরাও ঠিক সেভাবে ফিকির করবো, সেভাবে মেহনত করবো, ইনশাল্লাহ চেষ্টা করব। নিয়ত যদি এখন থেকে রাখি যে আমার দিন শিখা, কোরআন শিখা, এটা শুধু আমার জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য। আমি এমন জাতি গড়ে যাব ইনশাল্লাহ, আমার দ্বারা যতটুকু সম্ভব আমি চেষ্টা করে যাব, যে জাতি কিয়ামত পর্যন্ত এই দিনের খাদেমা হবে, দিনের জন্য মেহনত করবে, দিনের জন্য প্রচেষ্টা চালাবে তারা। এরকম কিছু আমরা রেখে যাওয়ার চেষ্টা করব। দিনের ফেদা আমরা কায়েম করার চেষ্টা করব। দিন কিভাবে সারা পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয় সেই জন্য ফিকির করব। আল্লাহ তাআলা দিনের ছায়া তলে সমস্ত মানুষ কিভাবে চলে আসে সে ফিকির করব। আলহামদুলিল্লাহ আমরা দাওয়া প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি। এই প্রতিষ্ঠানের আসাতিজা একরাম যারা আছেন, ওস্তাদ যারা আছেন, এবং এর মূল মার্কাজ ইনস্টিটিউট, ইসলামী দাওয়া ইনস্টিটিউটে যারা আছেন, সবাই ফিকির করে আলহামদুলিল্লাহ। কম আর বেশি ফিকির করেন আলহামদুলিল্লাহ, যে সারা বিশ্বের সমস্ত মানুষ কিভাবে ইসলামের ছায়া তলে চলে আসতে পারে। তো আপনারাও সেই প্রতিষ্ঠানেরই তলবে ইলম, তলে আলহামদুলিল্লাহ। আপনারাও সেই ফিকির বান পূর্ব থেকে যদি থেকে থাকেন তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সেটা যেন মজবুত হয়। আর যারা পূর্ব থেকে ফিকির রাখি নাই, তাদের ফিকির যেন এখন থেকে তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে যেন আল্লাহ তাআলা লাখো মানুষের হেদায়েতের জরিয়া বানান, আল্লাহুম্মা আমিন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কালাম আমরা সহজভাবে শিখতেছিলাম, সহজ পদ্ধতিতে শিখতেছিলাম। তো সহজ পদ্ধতি থেকে শিখতে গিয়ে মাত্র 4 লাইনের কাওয়ায়েদ মুখস্থ করেছিলাম। আর এখন থেকে আমাদের তা প্রয়োগ করার কথা, প্রয়োগ করার পালা। সে 4 লাইন কাওয়ায়েদ আমি প্রথমে বলবো, আপনাদেরকে শোনাবো, তারপর আপনাদের থেকে শুনবো ইনশাআল্লাহ। তখন এমন ভাবে শুনবেন, এরপর যেন আমার চেয়ে আরো ভালোভাবে আপনারা বলতে পারেন। তো আমরা 4 লাইন কাওয়ায়েদের মাঝে প্রথম যে লাইনটা পড়েছিলাম তার নাম হচ্ছে আকার একারের লাইন। আমরা জেনেছি আরবিতে আকার একার 5টি। জবরজের পেশ যতম তাসদিদ, এক জবর এক জের এক পেশকে হাফাত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জাজম আল হারফ একা পড়া যায় না, ডান দিকে হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। তাসদীদ ওয়াল হারফ 2বার পড়তে হয়, প্রথমবার জজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। মাদ, মাদ অত টেনে পড়া, টান 2 প্রকার, কম টান বেশি টান। মাদের হরফ 3টি, আলিফ ওয়া ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমল ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমল ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ একটা নিয়ে পড়তে হয়, ইহাকেও মাদ্দা তবাই বলে। ইহাকে মাদ্দা তবাই বলে। খারা জবরটা বেশি হলে একা একটা নিয়ে পড়তে হয়, ইহাকেও মাদ্দা তবাই বলে। মাদ্দা তবাই একালিফ, আর একালিফ মানে কম টান। হরফের উপর ঢেউখানো চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ, 3 আলিফ 4 আলিফ বেশি টান। গুণনার লাইন, গুণনা মানে গুনগুন করে পড়া। গুণার হরফ হচ্ছে 2টি, নুন মিম। গুণা 3 প্রকার, নুনে মিমে তাসদীদের গুণা, মিম সাকিনের গুণা, নুন সাকিন তানবিনের গুণা। হারকাতের পরে নুনে মিমে তাসদীদ হলে 1 নম্বর গুণা হবে, মিম সাকিনের পর বা মিম আসলে গুণা হবে, অন্যথায় হবে না। নুন সাকিন তানবিনের 3 অবস্থা, নুন সাকিন তানবিনের পর হামজা আইন হা ওয়াইন ফর ওয়ালাম, 8 হরফের কোনো হরফ আসলে গুণা হবে না, অন্য হরফ আসলে গুণা হবে। নুন সাকিন তানবিনের পর বা আসলে উক্ত নুন সাকিন তানবিনের মধ্যে লোকায়িত নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়।
তারপর হচ্ছে নুন সাকিনের পর একই শব্দ ওয়াও অথবা ইয়া আসলে গুণা হবে না, ভিন্ন শব্দ আসলে গুণা হবে। ওয়াকফের লাইন, ওয়াকফ মানে থামা, যে হরফে থামবো সে হরফে খাড়া জবর অথবা দুই জবর যদি হয় তাহলে একালে নুন সাকিনের পর একই শব্দে যদি ওয়াও অথবা ইয়া আসে তাহলে গুণা হবে না, ভিন্ন শব্দে আসলে গুণা হবে। এই নিয়মগুলো আমরা পড়েছি, কয়েকগুলো পড়েছি। তো এখন যারা যারা আমরা শোনাবো ইনশাল্লাহ হাত তুলতে পারি, একে একে আমরা কিছুতে শোনাবো ইনশাল্লাহ। জি, রোল নাম্বার 82। জি, আমাদের অতিরিক্ত নয়েজ হলে আমরা পরে তুলবো ইনশাল্লাহ। হাতে তো কম কেন, আমরা পড়াশোনা হাত তো উঠবে, সমানে হাত উঠতে থাকবে। আমরা সবাই হাত তুলে ফেলবেন যে আমি শোনাবো আমি শোনাবো, এরকম না থাকবে। হাতে তো কম কেন, আল্লাহর ওলিরা ভালোভাবে মনে মুখস্থ করেনি। হ্যাঁ, এখন মোটামুটি উঠতেছে কিছু। রোল নাম্বার 20, আপনি আসেন। সারা বাংলাদেশের মানচিত্র আপনি নিয়ে চলে আসতেছেন, বিশ্বের মানচিত্র নিয়ে চলে আসবেন, সারা বিশ্ব নিয়ে ফিকির করবেন না, শুধু বাংলাদেশ কেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, শুরু করেন ইনশাল্লাহ। প্রথমে হারাকাত তানবিনের লাইন। হুম, আরবিতে আকার একার 5টি, জবরজের, পেশ, জজম, তাসদীদ। আচ্ছা, আপনি একটু থেমে যান, আরেকজন আসেন, আপনি আপনি থাকেন, আরেকজন আসেন। আপনি বলবেন, আরেকজন আসেন। দুজন একসাথে? হ্যাঁ, দুজন একসাথে, আপনি বলবেন, আরেকজন ভুল ধরবে। ওকে। দুইজন একসাথে চলবে। রোল নাম্বার 335, আপনি আসেন। আচ্ছা, আপনি ভুল ধরার চেষ্টা করবেন, দেখবো কয়টা ভুল ধরতে পারেন। জি, ভুল হলেই সঙ্গে সঙ্গে বলে ফেলবো। হ্যাঁ, চালিয়ে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবিতে আকার একার 5টি, জবরজের, পেশ, জজম, তাসদীদ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই পেশ দুই জবর দুই জের উল্টা পেশ, দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জজম নিজে হম, উচ্চারিত হয় না। 335। আমি বলে দেওয়ার তানবিন পরে বলে, কেন? হ্যাঁ, আল্লাহ রহমতে আপনি তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জি, চালিয়ে যান, চালিয়ে যান। তারপরে যজমের নিজে উচ্চারিত হয় না, ডান দিকের হরকতের সাথে একবার একত্রে উচ্চারিত হয়। হুম, তাসদীদ দুইবার উচ্চারিত হয়, যজমের মতো দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। তারপরে মাদের লাইন। মাদ মানে টেনে পড়া। মাদ টান দুই প্রকার, কম টান, বেশি টান। কম টান বা মধ্যতাবাই। মাদের মাদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমাল ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমাল ওয়া মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, ইয়াকে মাদ্দে তাবাই বলে। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, ইয়াকেও মধ্যে তাবাই বলে। হরফের উপরে তারপরে ডিম ফেলানোর চিহ্ন 3 আলিফ, তারপরে চিহ্ন 4 আলিফ। 3 আলিফ 4 আলিফ বেশি টান। গুন্নার লাইন। গুন্না মানে গুনগুন করা, নাক বাজিয়ে পড়া। গুন্না 3 প্রকার, নুনে মিমে তাসদীদ, নুনে সাকিন, তানবিন। আহ, এক নুনে মিমে তাসদীদ। জি, ধরা হচ্ছে না, সুন্দরভাবে ধরা হচ্ছে না। 335 আপনি আরো মজবুতির সাথে ধরতে হবে। মিম সাকিন এটা বাদ গিয়েছে, নুন সাকিন ও তানবিন, তানবিন এটা বাদ গিয়েছে। তানবিনটা বলেছে। আচ্ছা, নুনে বলেছেন, মিমে হ্যাঁ। তাসদীদ, নুনে মিমে তাসদীদ, মিম সাকিন, নুন হম, সাকিন এবং তানবিন। আমরা যেভাবে করেছি হুবহু সেভাবে বলতে হবে, কেউ কম বেশি করতে পারবে না, কম বেশি করলেই হবে। হ্যাঁ, এটা তো নুন মিমে তাসদীদের গুণ না, মিম সাকিনের গুণ, নুন সাকিন ও তানবিনের গুণ না। জি স্যার। হরকতের পরে নুনে মিমে তাসদীদ হলে গুন্না করতে হয়। মিম এক সাকিনের নাম্বার। পরে এক নাম্বার, এক নাম্বার গুন্না, এক নাম্বার গুন্না, নুনে মিমে তাসদীদে গুন্না। আহ, 2 নাম্বার, মিম সাকিনের পরে অথবা লিম আসলে গুন্না হবে, অন্যথায় গুন্না হবে না। নুন সাকিন ও তানবিনের 3 অবস্থা। এক, নুন সাকিন ও তানবিনের পরে হামজা হা, আইন হা, বইন হ, রলাম, এই 18 আসলে গুন্না হবে না, অন্যথায় হবে। নুন সাকিন এবং তানবিনের পরে বা আসলে আহ উক্ত স্থানে লুকায়িত মিম দ্বারা গুন্না করতে হয়। নুন সাকিনের পরে 3 নাম্বার, নুন সাকিনের পরে একই শব্দে ওয়াও অথবা ইয়া আসলে গুন্না হবে না, ভিন্ন শব্দে আসলে গুন্না হবে। তারপরে ওয়াকফের লাইন।
ওয়াকফা মানে থামা। 8 নাম্বার থামার হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ টানিয়ে পড়তে হবে, অন্যথায় সাকিন। মধ্য তাবের পরে হরফে থামলে 3 আলিফ টানিয়ে পড়তে হবে। আহ, লিনের হরফের পরে হরফে থামলে এক আলিফ টানিয়ে পড়তে হবে। গোলতাতে থামলে সর্বাবস্থায় সাকিনযুক্ত গোলহা করে পড়তে হবে। জজম এবং তাজদিদে থামলে জজম এবং তাজদিদের স্বাভাবিক উচ্চারণ হবে। এখন উল্টো, বিপরীত। জি ওস্তাদ। জি। আরবিতে আকার রেখার 5টি জবর জের পেশ যখন তাসদিদ এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানজিম বলে তানজিমের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের যজমালা হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের সঙ্গে একত্রে উচ্চারণ করতে হয়। তাসদিদে হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার যজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। মাদের তো টেনে পড়া মাদ দুই প্রকার, কম টান বেশি টান। মাদের টান হলো দুই 3টে প্রকার, আলিফ টান ইয়া দুই প্রকার, মাপ 2 প্রকার না, টান 2 প্রকার। হ্যাঁ, মাশাআল্লাহ, Yes, উনি yes. মজবুত আছে, দেখছেন? আপনি কিন্তু এরকম মজবুত হতে পারেন নাই। হ্যাঁ, টান দুই প্রকার, কম টান বেশি টান। মাদের হলো 3টে আলিফ ইয়া জবরের বেশি বাম পাশে টান। খালি আলিফ, মাদের হলো জেরের বাম। ওটা বলছি, দুটাই বলছি। হ্যাঁ, কোনটা বলেন? মাদের হলো 3টে আলিফ ইয়া জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হলো জেরের বাম পাশে যজমালে ইয়া, মাদের হলো পেশের বাম পাশে যজমাল ও মাদের হলো হইলে এক আলিফ টানিয়ে পড়িত হয়, ইয়াকে মাদের তবাই বলে। খারাজের খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানিয়ে পড়িত হয়, ইয়াকেও মাদের তবাই বলে। মাদের তবাই মানে এক আলিফ। হরফের উপর ঢেউ খেলানো চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ, 3 আলিফ 4 আলিফ বেশি টান। গুন্নার লাইন, গুন্না তো গুনগুন করে পড়া। গুন্নার হরফ দুটি, গুন্নার হরফ দুটি ও ইয়া, মিম এবং নুন, সরি, মিম এবং নুন। গুন্নার হরফ নিয়ম না। গুন্নার গুন্না 3 প্রকার: নুন মিম তাসদীদের গুন্না, মিম সেখানের গুন্না, নুন সেখানে তানভিনের গুন্না। হরকতের পরে নুন মিম তাসদীদের গুন্না 1 নম্বর গুন্না। মিম সাকিনের পর বা অথবা মিম আসলে মিম সাকিনের পর বা অথবা মিম আসলে গুন্না হবে, অন্যথায় গুন্না হবে না। নুন সাকিন ও তানভিনের 3 অবস্থান: নুন সাকিন ও তানভিনের পরে হামজা আইন হা গন খর লাম ইয়া হবে, কোন হবে আসলে গুণ হবে, অন্যথায় গুণ হবে না। মিম সাকিনে না না না, নুন এটা সাকিন এবং বলেছেন। উল্টো এই হয়েছে। 18 নুন আসলে সাকিন এবং গুণনা হবে না, 18 আসলে গুণনা ওটা হবে না, বলছি, গুণ হবে না, অন্যথায় হবে। হবে না, অন্যথায় গুণ হবে। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। নুন সাকিন ও তানভিনের পরে নুন সাকিন ও তানভিনের পরে বা দ্বারা লুকায়িত মিমকে বা বা আসলে লুকায়িত বা গুণনা আসলে করতে হবে। লুকায়িত মিম দ্বারা উচ্চারণ করবে। নুন সাকিনের পরে একই শব্দে অথবা ইয়া আসলে গুণ হবে না, ভিন্ন শব্দ আসলে গুণ হবে। অতফেলান অর্থ হচ্ছে থামার। থামার হরফে খারাপ দুই জবর না থাকলে এক আলিফ টানিয়ে পড়িতে হবে, অন্যথায় থাকি মাদে তবে পরে হরফে থামলে 3 আলিফ, লিনের হরফের পরে হরফে থামলে 1 আলিফ। গোলতাতে থামলে সব অবস্থায় সাকিন যুক্ত গোলা করবে, তো যজন তাসদীদের হরফ থামলে যজন তাসদীদের উচ্চারণ করবে। মাশাআল্লাহ, ভাইয়ের স্পিড অনেক ভালো আছে। 335, আপনার স্পিড বেশি, নিজের বলার স্পিড মাশাআল্লাহ ভালো। আর 320, আপনার আপনার মানে ভুল ধরার স্পিড ভালো। দুই ধরনের স্পিড। আচ্ছা, কোয়ালিটি চাকরি মাশাআল্লাহ। করি তো, ওই জন্য ভুলটা বেশি ধরতে পারি। আচ্ছা আচ্ছা। আহ, আরেকজন মাত্র শুনবো, আরেকজন। রোল নাম্বার 82, আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে আপনি পড়েন, আমি ভুল ধরার চেষ্টা করি। জি, তাই। 82 কোথায় গেলেন? অফ হয়ে গেছে আপনারটা। হাত তোলেন আবার। জি, একটু হাত তুলতে পারেন আবার। জি, আসুন। বিসমিল্লাহ। আকার ওয়ালাইকুম আকারে আসসালাম।
আরবিতে আকার আকার 5টি, জবর জের পেশ জজম তাসদিদ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। যজমাল হরফ একা পড়া যায় না, ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। তাজদিদের হরফ দুইবার পড়িতে হয়, প্রথমবার যজমের মতো, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ। মাদ, মাদ তো টেনে পড়া। মাদ দুই প্রকার, মাদের টান দুই প্রকার, কম টান বেশি টান। কম টান জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে যজমলা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকেও মধ্যে তবাই বলে। মধ্যে তবাই এক আলিফ মানে কম টান বেশি টানের উদাহরণ। হরকতের উপরে ঢেউ খেলানোর চিহ্ন একে মধ্যে মুনফাসিল বলে, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। মুনফাসিল না এখন আমরা বুঝি না এগুলো। জি আচ্ছা। এ, হরকতের উপরে ঢেউ খেলানো তরবারির চিহ্ন 4 আলিফ টানিয়া পড়িতে হয়। গুন্না ঢেউ খেলানোর চিহ্ন 3 আলিফ, তরবারির চিহ্ন 4 আলিফ। 3 আলিফ 4 আলিফ মানে বেশি টান। টান। হ্যাঁ, তারপর গুন্না গুন্না মানে গুনগুন করে পড়া। গুন্নার হরফ 2টি, নুন মিম। গুন্নার 3 অবস্থা, মানে গুন্না 3 প্রকার। নুন মিমে তাসদিদের গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। হরকতের পরে নুন মিমে তাসদিদ হলে এই গুন্না পড়তে হয়। মিম সাকিনের গুন্না, মিম সাকিনের পরে বা মিম আসলে গুন্না হবে, অন্যথায় গুন্না হবে না। নুন সাকিন ও তানবিনের গুন্না 3 অবস্থা। প্রথম অবস্থা, নুন সাকিন ও তানবিনের পরে হামজাহা আইনহা গয়নহা রলাম, এই 8 হরফ আসলে গুন্না হবে না, অন্যথায় গুন্না হবে। নুন সাকিন এবং তানবিনের দ্বিতীয় অবস্থা, নুন সাকিন ও তানবিনের পরে বা আসলে নুন সাকিন ও লুকায়িত নুনকে মিম দ্বারা বদল করে পড়িতে হয়। এবং নুন সাকিন ও তানবিনের পরে একই শব্দে ওয়া এবং ইয়া আসলে গুন্না হবে না, ভিন্ন শব্দে আসলে গুন্না হবে। ওয়াকফ। এই সেটটা শুধু নুন হবে তো, তানবিন মনে হয় না। কোনটা জানি? নুনের পরে নুন ওয়া এবং সাকিনের পর একই শব্দ অথই আসলে। হ্যাঁ, জি এটা জি। তানবিন হবে না। নুন সাকিন এবং তানবিনের পরে ওয়া একই ওটা শব্দ। তানবিন লাগবে না, ওটা তানবিন লাগবে না, কারণ তানবিন শব্দের শেষে হয়। জি বুঝতে পেরেছেন? শব্দের শেষে সাধারণত তানবিনটা হয় শব্দের শেষে। শব্দের মাঝখানে তানবিন হয় না। জি আচ্ছা ওস্তাদ। ওয়াকফ। হ্যাঁ, যার কারণে ওই তানবিনের পর ভিন্ন শব্দেই আসবে, জি ওই শব্দে আসবে না। ওয়াকফ। থামার হরফে এক আলিফ বা দুই আলিফ, থামার হরফে এক আলিফ বা দুই আলিফ হলে এক আলিফটা নিয়ে, সরি, থামার আলী, থামার হরফে খারা জবর বা দুই জবর থাকলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, অন্যথায় সাকিন। মাদের হরফে পরের হরফে থামিতে হলে 3 আলিফটা নিয়ে পড়িতে হয়। লিনের হরফে পরের হরফে থামিতে হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। গোল তাতে থামলে সর্বাবস্থা সাকিন যুক্ত গোল হা করে পড়িতে হয়। তাজদিদের হরফে থামলে সর্বাবস্থায় তাজদিদের উচ্চারণে পড়তে হয়। মাশাআল্লাহ, আপনার গতি অনেক বেশি, মাশাআল্লাহ। প্রত্যেক লাইন এক এক দমে শেষ করবেন, প্রত্যেক লাইন এক এক দমে। জি ইনশাআল্লাহ। আর একদমে স্বাভাবিকভাবে যেন দমে শেষ হয়, এরকম ভাবে গতি করবেন ইনশাআল্লাহ। ওস্তাদ জি, ওই জি। দুঃখিত কথা বলার জন্য, আমি আসলে লাস্ট 5টা ক্লাস অসুস্থতার কারণে আমি ওভাবে বাসায় সময় দিতে পারিনি। আমি অনেকের গতি দেখে আমি নিজের গতিটা হারিয়ে ফেলেছি, আমি গতি আনতে চাই। তো আমি যেটা দেখলাম যে এইটা বইয়ের যে পৃষ্ঠা 33 থেকে পৃষ্ঠা 45 পর্যন্ত পড়ানো হচ্ছে, যে আমি দেখলাম খেয়াল করে। তো আমি কি এইগুলো বাসায় প্র্যাকটিস এভাবে করবো, ওই ইয়া থেকে 33 থেকে 45 পর্যন্ত? হ্যাঁ, ওই ইয়াগুলো কাওয়ায়েদ গুলো 4 লাইন, ছোট ছোট করে 4টা লাইন আছে দেখেন। 4 লাইন। ওস্তাদ, এটা কত আমার একটা নম্বর প্রশ্ন। পেজ একটু বলা যাবে ওস্তাদ জি? পেজ নাম্বারটা আমাকে একটু দেখে বলতে হবে, পেজ নাম্বারটা। লাইন তো পেজ কয়েক পেজের মধ্যে আছে। এক হচ্ছে হারাকাত তানবিনের লাইন হচ্ছে কত নাম্বার? 33 নাম্বার পেজ। জি, 33 নম্বর পেজ, জি ওস্তাদ জি। ওখান থেকে পেজ এই যে শেষ হলো আপনি ওয়াকফের দেখেন, লাইন আপনি পার্ট 2। দেখেন ওই 13 নম্বর ক্লাস। জি হারকাত তানবিন ও আকার একার লাইন দেখেন, ঘরের ভিতরে আছে ওইটুকুই। জি ওস্তাদ জি, ওই যে হ্যাঁ জি, ওই যে হ্যাঁ, 4টা আছে, তাসদিদ হ্যাঁ, ও হ্যাঁ, হ্যাঁ। হরফ দুইবার পড়িতে হয়, এই 4টা। ওইখানে ওই কিন্তু ডিটেলস দেওয়া আছে, বুঝছেন? বা দেওয়া আছে, হ্যাঁ, নিচে আছে ডিটেলস, আর ওই ঘরের ভিতরে যেটুকু দেখেন ওইটুকু কিন্তু এক লাইন, ওইটাকে ডিটেলস দেওয়া আছে তারপরে পুরোটা। জি ওস্তাদ জি, তাহলে আমি এভাবে ঘরের বসালাম। ভিতরে দেখেন বা এক এক দুই তিন চার পাঁচ, 5টি বা আছে। বা এর উপরে নিচে দেখেন হারকাত টারকাত এগুলো দেওয়া আছে। জি জি, ঠিক দেখতে আছে? পেয়েছি। জি ওস্তাদ। আমার একটা ঘরের ভিতরে। ওস্তাদ আজকে যেভাবে পড়াইতেছে এটা একটু মাথায় রাখেন। হ্যাঁ। জি দ্বিতীয় লাইন হচ্ছে ইয়াতে বলে, দ্বিতীয় লাইন মাদের লাইন না, মাদের লাইন দ্বিতীয়, হচ্ছে 36 নাম্বার পৃষ্ঠায়। জি জি ওস্তাদ জি, 36 17 লাইন। নম্বর দর্শ, 10 নম্বর 17, 10 জি নম্বর ওস্তাদ জি, 17। 17 নম্বর দার্স হ্যাঁ, জি। ওইখানে দেখেন ঘরের ভিতরে এরকম জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজম, এটা আছে। 2 ভাগ করে দেওয়া আছে, এক ভাগে এরকম মধ্যে তবাই, পরের ভাগে হচ্ছে হরফের উপর ঢেউ খেলানোর চিহ্ন, হরফের উপর তরবারি চিহ্ন। দেখেছেন বাইরের উপর সবগুলো।
ঘর, জি জি। হ্যাঁ এটা আর এটা 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 দ্বিতীয় শেষ লাইন, হয়েছে 10 নম্বর 24। হ্যাঁ ওইটুকুই আর কি মনে করেন লাইন, এক একটা লাইন। তারপর হচ্ছে 39 নাম্বার পৃষ্ঠা, জি ওস্তাদ জি। 10 39 নম্বর নাম্বার 19 পৃষ্ঠার মধ্যে 19। হ্যাঁ 19-এর 1 নাম্বার, গুণাহের 1 নাম্বার এটা পর্ব ঘরের ভিতরে দেখেন আছে, জি ওস্তাদ জি। এটাই গুণনার লাইন। এটাকে বিস্তারিত ভাবে লেখা হয়েছে পরের অংশে। জি বুঝতে পেরেছি। আর ওই যে নুন এইভাবে ক্ষেত্রে যে নুন সাকিনের 3টা অবস্থা, ওই যে ওই 8 হরফ থাকলে হবে না। আর হচ্ছে হ্যাঁ এই মিম সাকিনের পরে বা আসলে, জি বা আসলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হ্যাঁ হয়। আর একই শব্দে ওয়াও এবং ইয়া আসলে গুণনা হবে না। জি ওস্তাদ জি হ্যাঁ বুঝতে হ্যাঁ এটাই। আর লাস্টেরটা হচ্ছে অফের লাইন, অফেরটা হচ্ছে তার একটু পরে, এটা একটু দার্স নাম্বার একটু 24 ওস্তাদ জি। হ্যাঁ 24 হইতে হবে, আর একটু দেখে দিতে হবে, 40 41 দাঁড়ান দেখে দিচ্ছি। জি এটা হচ্ছে 24 নম্বর দাস, জি 43 পৃষ্ঠা। ছকের ভিতরে দেখেন আছে থামার হরফে খাড়া জবর দুই করে লেখা আলিফ, অন্যথায় সাকিন, মধ্যে এর পর হরফে থামলে 3 আলিফ, লিনের পর হরফে থামলে 1 আলিফ, এইভাবে। জি জাযাকাল্লাহ ওস্তাদ জি, আমি এটা ঠিক করে নেব ইনশাআল্লাহ। জি আর ওগুলোর বিস্তারিত যদি করতে চান ওই নিচে প্রত্যেকটা ভেঙে ভেঙে লেখা আছে, জি জাযাকাল্লাহ ওস্তাদ জি। এক নজরে দেখার জন্য ওইটুকু। আচ্ছা আমি লাস্টে আরেকবার বলে দিয়ে আমি তিলাওয়াতে যাচ্ছি ইনশাআল্লাহ। উস্তাদ জি, এখন আমার একটা থেকে বিষয় শুধু জানার তিলাওয়াত। ছিল। জি বলেন। উস্তাদ জি, ওই যে মাদের ক্ষেত্রে যে ইয়াটা লাইনটা, ওই ক্ষেত্রে তো আমরা ওই যে ইয়াতে মানে মুখস্থ পড়ছিলাম যে ওদের মধ্যে মুনফাসিল এবং মধ্যে মুত্তাসিল এবং হচ্ছে মাদ্দে তবাইর পরে যদি আসলি হামজা বা হচ্ছে নকলি হামজা আসে, মানে এই কথাগুলো কি আর বলতে হবে? ওইটা আপনি মাথায় রাখেন, বাকি এখন বলতে হবে না, আমরা তিলাওয়াতের মধ্যে ধরে দিব ইনশাআল্লাহ। জি জি, ইনশাআল্লাহ। শোনানোর ক্ষেত্রে ওইটুকু লাগবে না, যদি আপনি যদি আবার চাই বলি যে হ্যাঁ এটা ওইটুকু শোনান তাহলে শোনাবেন, বাকি এভাবে 4 লাইনের মধ্যে শোনাতে হবে না। জি আচ্ছা উস্তাদ। আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন, সবাই দ্রুত বলতে পারতে হবে। প্রথম লাইন নাম হচ্ছে আকার একার লাইন, আরবিতে আকার একার পাশে জবর পেশ যখন তাতে এক জবর এক এক পেশ হরকতের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, দুই জবর দুই দুই পেশকে তানবিন উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, যজমালা হরফে কাপড় উচ্চারণ ডান দিকে হরকতের উচ্চারণ ডান দিকে উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয়, দাঁড়িয়ে হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার যজমালা, দ্বিতীয়বার নিজ হরকতের উচ্চারণ, এক লাইন। দ্বিতীয় লাইন হচ্ছে মাদের লাইন। মাদ শব্দ হচ্ছে টেনে করা, টান দুই প্রকার, কম টান বেশি। মাদের হরফ 3টি, আলিফ ও ইয়া, জবর এবং পেশ খালি এর মাদের হরফ, জের এবং পেশ দদম লিয়া মাদের হরফ, পেশ এবং পেশ দদম লাও মাদের হরফ হইলে ডান দিকে হরকতের উচ্চারণ একালিফ টেনে পড়তে হয়, আমাদের তবাই বলে। খারাপ খারাপ উল্টা পেশ একালিফ টেনে পড়তে হয়, আমাদের তবাই বলে। মধ্যে তবাই একালিফ মানে কম টান, হরফের উপর ঢেকুরানো চিহ্ন 3 আলিফ, তরবারি চিহ্ন 4 আলিফ, 3 আলিফ 4 আলিফ মানে বেশি টান, এরকম গতি। এরকম করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওস্তাদ জি। ওই যে এখানে আপনি ওই দার্স নাম্বার 17-তে ওখান থেকে পড়ালেন বিস্তারিত। জি দেখেছি। ঠিক আছে শুক্রিয়া, এইভাবে আমরা পড়ার চেষ্টা করবো, পড়া শোনানোর চেষ্টা করবো আগামী দর্শে ইনশাআল্লাহ, আবার শোনা হবে। তবে এক লাইন, কাউকে 1 লাইন, কাউকে 2 লাইন এরকম জিজ্ঞেস করবো। সবার কাকে কয়টা কোনটা জিজ্ঞেস করা ঠিক ঠিকানা নেই, 4 লাইন মুখস্থ থাকতে হবে। এখন আমরা কোরআন থেকে পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা আমাদের পড়া ছিল 8 নাম্বার আয়াত থেকে না? জি 8 নাম্বার আয়াত থেকে আমাদের পড়া ছিল। আমরা পড়া শোনাবো যারা যারা তারা হাত তুলি, তিলাওয়াত যারা শোনাবো, ধীর গতিতে তিলাওয়াত, ভাইদের যারা তিলাওয়াত শোনাবেন হাত তুলে। জি রোল নাম্বার 20। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول হ্যাঁ একদম, آمن. আরো গতি কম হলে সমস্যা নেই, অনেকের গতি আরো কম। তবে আপনি এইভাবে পর প্রত্যেকটা হরফকে আরেকটু মজবুত। ও মিনান নাসি, সি মাই ইয়াকুলু, ক কু ইয়াকুলু, এরকম। Yes, sir. ومن الناس সি সিন من চিকন করে আরো, নাসি, হ্যাঁ الناس হুম। ومن من الناس يقول آمنا من يقول
آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين এই মিমটা মিলিয়ে পড়ান তো কোনটা? ওমা وما هم بمؤمنين মিম সেকেন্ডের পর এটা গুণ হবে কি? জি কেন? বা আসছে মিম মিম সেকেন্ডের বা আসছে, তাহলে কিভাবে পড়বো? হুম হুম বিমুমিনিন ওয়ামা হুম হুম বিমুমিনিন। এখানে একালে টান হবে গুণ হবে হুম, পড়েন। ইউ সাদিউনা ইউ, এটাকে টানের ভাব বোঝা যায়। ইউ খ ইউ ইউ খ ইউ খ দিউ নাল্লাহা والذي والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون সুন্দর হয়েছে মাশাআল্লাহ আপনার পড়া। আরেকজন পড়াশোনা, আচ্ছা একটু নিয়ম ধরি আপনাকে। এখানে আপনি পড়েছেন যে ইউখাদিউনাল লহ, ল বলেন কেন? লা বলা যাবে না? এখানে জবর এবং পেশ আসলে আপনার লামটা মোটা হয়ে যাবে কোথায় আসলে? তাসদিদের আগে যে কোনো তাসদিদের লামের আগে? আগে না এই যে আল্লাহর লামের আগে হ্যাঁ, এটা তাহলে পরিষ্কার আল্লাহর বলতে হবে, তাসদিদ অনেকে আমরা লামের আগে নতুন, আমরা কম বুঝি। আল্লাহ শব্দের তাসদিদ ওয়ালা লাম কে? আল্লাহ শব্দের তাসদিদ ওয়ালা লাম কে? আল্লাহ তাসদিদের শব্দের লামের তাসদিদ আগে ওয়ালা লাম কে? জবর অথবা পেশ দিয়ে ধরলে মোটা, জের দিয়ে ধরলে পাতলা। আবার বলছি, আল্লাহ শব্দের তাসদিদ ওয়ালা লাম কে জবর অথবা পেশ দিয়ে ধরলে মোটা, জের দিয়ে ধরলে পাতলা। জি যে যে দিলে পাতলা হবে হ্যাঁ, মোটাটা কিরকম উচ্চারণ? মোটা হচ্ছে বাংলা ল এর মতো। ওকে না আর ল যদি, হ্যাঁ ল আর যদি বাংলা ল চিকন এর হয় মতো। আর চিকন হলে নীলা পাতলা হলে আকার দিয়ে, লয়ের সাথে আকার নীলা দিবেন। জি বুঝতে পেরেছেন সবাই? লা যদি মোটা করে পড়তে হয় তাহলে বাংলায় শুধু ল এর মতো, আর যদি পাতলা করে পড়তে হয় তাহলে চিকন লয়ের সাথে আকার দিবেন। লা লে, মুখটা একটু পাশ রেখে লে, আর ল, এই ঠিক আছে। আর তারপর হলো এখানে কয় আলিফ টান? এখানে যেহেতু ডেউ খেলানোর চিহ্ন তিন আলিফ টান তিন আলিফ টান। যদি চিহ্নটা না থাকতো, কোনো কারণে মুছে গিয়েছে, উঠে গিয়েছে, তাহলে বুঝবো কিভাবে এখানে তিন আলিফ? এখানে যে আসলি নকলি হামজা আছে এই কারণে হ্যাঁ, মধ্যে তবাই, জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যে তবাই, মধ্যে তবাইয়ের পর নকলি হামজা পরে আছে, নকলি হামজা এই জন্য তিন আলিফ, এক আলিফের জায়গায় তিন আলিফ হয়ে গেছে। জি আসলে। হুম, এরকম আমরা ধরে ধরে একটা একটা করে পরিচিত হয়ে যাবো ইনশাআল্লাহ। তারপর এখানে আপনি বললেন যে বিমুমিনিন আছে, মুমিনিনা, কিভাবে মুমিনিন বললেন? এখানে মধ্যে তাবাইয়ের পরে হরফ হলো নুন সেখানে হুম, আমি লক্ষ্য করতেছি যার কারণে মধ্যে তাবাইটা আবার তিন আলিফ হয়ে যাবে আর নুনের উপরে যেহেতু খাড়া এখানে জবর নুনের অথবা আলোচনা করবে না, নুনের আলোচনা করে অনেকের কাছে কাজ লাগবে না, হয়তো নুনই থাকতে হবে। ওকে তাহলে ওই যে মধ্যে তাবাইয়ের কারণে মধ্যে তাবাইয়ের এইভাবে পরে হরফে মধ্যে থামার কারণে তবাইয়ের পরের না হরফে থামার অথবা কারণে পরে হরফে থামার কারণে তিন তিন আলিফ, আলিফ টান হলো আর খাড়া জবর দিয়ে জবর নেই, এই জন্য কি এই যে সাকিন হলো নুনে সাকিন সাকিন হইলো। হ্যাঁ, তাহলে আমরা আবার আবার বলতেছি, সবাইকে মনোযোগ দিয়ে শুনি। মধ্যে তবাই দেখেন, জেরে বাম পাশে যজমুল ইয়া, মধ্যে তবাইয়ের পরের হরফে থামতেছি, এই জন্য তিন আলিফ হবে, এক আলিফের জায়গায় তিন আলিফ। আর খাড়া জবর দুই জবর নেই, যে হরফে থামতেছে খাড়া জবর দুই জবর নেই, সাকিন। নিন, নিন বিমুমিনিন। আচ্ছা, এখানে নুন সাকিন, গুণা কি জি হবে? এখানে গুণ হবে কারণ নুন সাকিনের পরে পরের হরফ পরের শব্দে আমার ইয়ে আসছে এটা ওই যে আচ্ছা, তিনের তিন দিয়ে করা যায় আবার হ্যাঁ, তিনের এক দিয়েও করা যায় হ্যাঁ, তিন এক যে দিয়ে আট কিভাবে? হরফের বাইরে হ্যাঁ, নুন আট সাকিন করে হরফের 18 পরে এর কোনো হরফ নেই, এটা এখানে হলো ওই যে হরকতের পরে আপনার নুনে তাসদিদ হরকতের পর এক নুনে নাম্বার তাসদিদ, এক এক নাম্বার গুণ, হ্যাঁ।
হরকতের উপরে নুনে মিমে তাসদিদ হলে 1 নম্বর গুণ হয়। এই আল্লাহ শব্দের লামটা আল্লাহর নামটা ওই যে ইয়ে হবে, পাতলা হবে, যেহেতু কেন আগে কেন বাজের আছে। হ্যাঁ, আল্লাহ শব্দের তাসদিদ ধরা লামকে জের দিয়ে ধরা হয়েছে, এই জন্য পাতলা হচ্ছে। সুন্দর, বিল্লাহ। মাশাআল্লাহ, আপনি সুন্দর পেরেছেন, শুকরিয়া, জাযাকাল্লাহ। আরেকজন আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদ জি, আমি পড়ি। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একের পর এক আমরা এরকম করে ধরতে থাকবো, পড়তে থাকবো, জি। দেখবেন এই নিয়মগুলো যে কি হবে একেবারেই সবার কাছে স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في قلوبهم مرض فزادهم মারা مرض পড়েছি, আমি ছেড়ে হ্যাঁ, দিয়েছি ওস্তাদ। আচ্ছা, ছেড়ে দিলে কি ভুল হবে? যদি অক্ফ অক্ফ করেন, তাহলে অক্ফ করেন, থামেন। ওয়াকফ করলে কি ভুল হবে ওস্তাদ জি? না, অক্ফ করেন আপনি। অক্ফ জি। যদি ওখানে না করার নির্দেশ, এখানে লাম আলিফ মারাদু আছে, মিলিয়ে পড়ার জন্য বলা হচ্ছে, লা ওয়াকফুন আলাইহ। এখানে অক্ফ না করার ব্যাপার বলা হচ্ছে, তবে অক্ফ করেন যদি গুনাহ হবে এরকম না, পড়েন, অক্ফ করেন, থামেন, দেখি কেমন হয়। في قلوبهم مرض হুম হুম, জি ওস্তাদ নিয়ম বলুন। নিয়ম বলেন, নিয়ম অনুযায়ী, নিয়ম কি আমার? থামার নিয়ম হচ্ছে যদি আহ, যে উম, হরফে থামবো। আমি যদি ওই দুই দুই জবর, দুই দুই যে দুই পেশ যদি থাকে, হুম, হয়নি। ওয়াকফের লাইনটা বলেন তো। ওয়াকফের লাইন ওস্তাদ জি এই এখন সে ভুলে গেছি ওস্তাদ জি। যে হরফে থামবো, খারা জবর প্রথমটা অথবা, ও, খাড়া খাড়া জবর। আহ আচ্ছা, এটা মুখস্থ করা হয়নি আপনার মনে হয়, এই আমি জন্য। ভুলে জি ওস্তাদ জি, আমি আসলে আচ্ছা এটা আচ্ছা, ওই হ্যাঁ, এটা right, এটা ফাঁকা মুখস্থ থাকলে আপনার সহজ হয়ে যাবে। জি। যে হরফে থামবো, খারা জবর দুই জবর থাকলে একরিপ, না থাকলে সাকিন। তো খারা জবর দুই জবর নেই, অন্যথায় সাকিন যজম করবো, হবে, ওইটাই সাকিন সাকিন। হবে, প্রথম সাকিন হ্যাঁ, করে পড়তে হবে। সাকিন করলাম, তাহলে রদ অদ জবর রদ, মারাদ না রদ, হ্যাঁ, মারাদ জি। তারপরে আর যদি ফাজা মিলিয়ে পড়েন, ও মিলিয়ে পড়লে, মারাদু হ্যাঁ, দুম অনুস্বর। مرض فزادهم الله مرضا হুম, ولهم عذاب عليم মিলিয়ে পড়েন। ولهم عذاب أليم بما كانوا يكذبون এত গতি দিয়ে আমরা করতে পারি না, আমরা খুব দুর্বল। আরো গতি কম হবে, আরো ধরে ধরে হবে। جزء আযাবুন, বুন, এই টানের সাথে কি হয়, একটা টানের ভাব আসে। عذاب আযাবুন, এখন আমরা টান عذاب দেবই না, শুধুমাত্র হরফে যেটা টান আছে ওইটা টান দেবো। হরকত, তানবিন, এগুলোতে টান ছাড়া পড়বে একেবারে। ওয়ালাহুম ولهم আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, এরকম গতি কম। তারপর وإذا قيل لهم لا تفسدون في তুফসিদুন না তো, الأرض তুফসিদুন নেই, أستاذ جي তুফসিদুন নেই, লা তুফসিদুন পড়েছেন আপনি, له এখান থেকে এখান থেকে। وإذا قيل لهم لا تفسدوا في الأرض হ্যাঁ, قالوا إنما نحن مصلحون হুম, ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون আচ্ছা, ঠিক আছে, থেমে যান। আপনি পূর্ব থেকে তিলাওয়াত করতে পারেন। হ্যাঁ, তা নিয়ম কানুন গুলো শুধু একদম ফিট করতেছেন আর কি। এই দেখেন, এখানে কয় রেফারেন্স হবে, সরি, 3 আলিফ হবে এখানে। কি বুঝার উপায় কি? এটা বোঝার উপায় হচ্ছে এই যে যদি নকলি হামজা থাকে তারপর নকলি হামজা থাকে। ওই মাদের হরফের পরে, হ্যাঁ, মানে তবাইর কোন একটি পরে যদি মধ্যে নকলি তবাইয়ের হামজা। পরে যদি নকলি আমজাদ আসে তাহলে 3 আলিফ, আর আসলি হামজা আসলে 4 আলিফ টান হবে, হ্যাঁ, আসলি হামজা অথবা আসলে 4 তলয়ের আলিফ, চিহ্ন থাকে, তাসদিদ আসলে 4 আলিফ, খারা জবরের তাসদিদ উপর আসলে জজম আসলে 4 আলিফ।
জি ওস্তাদ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এখানে কিভাবে কি এই বিষয়টা দেখেন তো। এটা ওই যে আহ, আলিম ও এখানে মিমের পরে যদি বা আসে, মিম আহ, মিমের উপরে যদি বা আসে, তাহলে এটাকে গুণনা করে পড়তে হয়। তানবিন, এটাতে তানবিন আছে, তানবিনের অর্থাৎ মিমের পরে যদি বা আসে তাহলে আমরা সেটাকে আহ গুণ করে বা গুণনা করে পড়বো। আমার নিয়মটা কি ঠিক আছে? মিমের পরে বা আছে এরকম তো আমরা পড়ি নাই। মিম সাকিনের তিন পরে, প্রকার গুণনা কত, হ্যাঁ তিন মিম মিম সাকিন, মিম সাকিনের সাকিন পরে, নন, এটা তো মিম সাকিন না। আচ্ছা এটা সাকিনা, আচ্ছা এটা হচ্ছে তানবিন আছে। হ্যাঁ, এটা কি তাহলে কোন প্রকারে পড়বে তানবীনের বলেন পরে তো? তানবিন ওই যে নুন আহ, সাকিন ও তানবিনের দ্বিতীয় অবস্থা। নুন সাকিন ও তানবিনের পর যদি বা আসে, এটা আসছে, তানবিনের পর বা নুন আসছে। সাকিন ও তানবিনের পরে বা আসে, জি ওস্তাদ জি মনে হ্যাঁ পড়েছে ওইটা। জি। তাহলে উক্ত নুন সাকিন ও তানবিনের মধ্যে লুকায়িত নুনকে উম, আহ, 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 মিম দ্বারা মিম দ্বারা পরিবর্তন। পরিবর্তন, এই যে জি মিম দেখেন ছোট জি করে মিম, ওস্তাদ জি, বুঝতে পেরেছি। এটাই হচ্ছে ওই নুন মুম বলে, মুম, মুন মুন আছে, এখানে মিম তো দুই মিম পেশ মুন। দেওয়াই আছে ওস্তাদ জি, জি এটা হ্যাঁ খেয়াল। হ্যাঁ, এটা আমাদের চিন্তা করার দরকারই নেই, শুধুমাত্র ওই দেখে পড়ে ফেললেই হবে। তাহলে আমাদের এত কিছু চিন্তা করতে হবে না, যদি এখানেই দেখবো এরকম আছে তা সেখানেই মনে করবো এই কাহিনী ঘটেছে। আচ্ছা, তো তাহলে মিম দুই পেশ মুন, ওই মুন কে মুম এ, বলতে হচ্ছে। জি মুম বলেছি জি ওস্তাদ জি। আচ্ছা, এখানে কি, এখানে নিয়ম এখানে কি? তো তানবিন আছে। হুম, গণ্য হবে। তানবিনের পরে এখানে আহ, গুণনা হবে না। কারণ, কারণ কি হবে না যে বলেন, না হওয়ার কারণ কি? আপনার কাছে কি ধরা পড়েছে? আহ, এমনিতে বলেছেন নাকি? জি ওস্তাদ জি। এমনিতে বলেছেন যে এখানে কোনো হবে না, নাকি বুঝে বলেছেন? না ওস্তাদ জি, আমি তো ওই যে মানে আগের থেকে পড়া যায় কিন্তু এভাবে নিয়ম আমি খুব ভালো এটা পড়া হয় নাই, আচ্ছা, জানা এই যে নেই এখন আপনি। নিয়ম চালেন কিন্তু পাকা মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ। জি। হ্যাঁ, এই যেখানে 8 হরফের এক হরফ আছে, এই জন্য গুণা হয়নি। ও আচ্ছা, হামজা হা আইন হা ওয়াইন খ ওয়াইন র ফরম, লাম। এটা হামজা। জি 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 ওস্তাদ জি, এবার মনে পড়েছে জি। তানভীরের পর জি হামজা আসছে, এই জন্য গুণা হবে না। জি ওস্তাদ জি। এখানে কি 1 নম্বর গুণা হবে না? জি এখানে এক নম্বর গুণ হবে, কারণ মিম এবং নুনের উপরে তাসদিদ থাকলে ওটা সরাসরি এক নম্বরের নিয়মে গণ্য হয়। আমরা তো এরকম করি নাই। নুনে মিমে তাসদিদ হলে গুণা হবেই, কিন্তু কিন্তু তারা এক, হারাকাতের হ্যাঁ হারকতের পরে যদি নুনে পরে। মিমে তাসদিদ তাহলে 1 নম্বর গুণা হবে। জি এটা জি কিন্তু এক ওস্তাদ। নাম্বার গুণা হয়নি কেন? 1 নম্বর গুণা এটা হবে না, কারণ সে এই মিমে তাসদিদ কি হরকতের পরে আসছে দেখেন তো। না আসলে মিমের পরে কি ওস্তাদ জি, মিমের মিমের পরে পরে মিম, মিম না মিম মিম না, এসেছে। আপনি মিমের আলোচনা করবেন না, করবেন কি ওই হরকতের পরে নুনে মিমে তাসদিদ হয়নি, কিসের পরে হয় নাই? হরকতের পরে হরকতের পরে হয়নি। হরকত কাকে জজমের বলে? পরে। জি ওস্তাদ জি। হরকত কাকে বলে? হরকত বলে জবরজের পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশ কি? এক জবর এক জের এক পেশকে হরকত বলে, জি হ্যাঁ, তো ওস্তাদ। এখানে এক জবর এক জের এক পেশ কিছুই নেই, আছে কি কিছুই নেই, জজম আছে। জজম আছে। আচ্ছা, তাহলে এটা 1 নম্বর গুণা হয়নি, তাই না? জি ওস্তাদ জি, এক নম্বর এটা হয় কি নাই। আছে, এটা মিমে সাকিন না? আচ্ছা, তার মিম দুই নাম, সাকিন। 2 নম্বর গুণা। মিম সাকিনের পর কি আসছে দেখেন তো। মিম সাকিনের পরে মিম আসছে, তাসদিদওয়ালা মিম এসেছে। মিম এসেছে, তাসদিদ না, তাসদিদ পরে আসছে, মিম মিমের পর এসেছে। মিম আসার কারণে তাসদিদ হয়েছে, এগুলো আমরা নিয়ম পড়িনি, সামনে পড়বো। আমরা এইটুকু ধরবো যে মিম সাকিনের পর বা মিম আসলে গুণা হয়। মিম সাকিনের পর বা এসেছে, মিম এসেছে, মিম মিম এসেছে আসছে জি গুণা হয়ে ওস্তাদ জি। গেছে। সহজ পদ্ধতি। জি এখানে মিম সাকিনের পর মিম এসেছে, এই জন্য কি গুণা হয়েছে, এটা 2 নম্বর গুণা গুণা। হয়েছে জি। আচ্ছা, তারপর হলো এখানে গুণা হবে এখানে 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 হবে জি ওস্তাদ জি। কেন? এখানে গুণা হবে কারণ তানবিনের পরে আহ, যদি ওই উম, আহ, আমরা এই যে কয় ইসে হরফ, পড়েছি যে আহ, উম, কয় হরফ? 8 হরফ, এই 8 হরফ 8 হরফ, নেই, 8 হরফ নেই, এই জন্য গুণা হবে। এই জন্য গুণা হবে জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার নিয়মগুলোকে আর একটু পাকা করতে হবে, তাতে কি হয়ে যাবে, দ্রুত বলতে পারবেন ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ ওস্তাদ জি। আরেকজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারা 3জনই শোনাবেন শুধু, বাকিরা কোথায়? আমরা সবাই শোনানোর চেষ্টা করবো, গতি ওনারা যেরকম শোনাচ্ছেন এরকম গতি হতে হবে, এরকম না, গতি আরো কম করলে সমস্যা নেই, কারণ আপনাদের গতি যতটুকু পড়ানো হয়েছে সে অনুযায়ী আরো অনেক কম হবে, সমস্যা নেই, এটা আমি জানি। গতি কমের জন্য নাম্বার কাটা হবে না,
আপনাকে ভুল ধরা হবে না যে আপনার গতি এত কম কেন, এটার জন্য শাসানো হবে না। জি, এখান থেকে পড়েন। জি, পরে দেখতে। Bismillahirrahmanirrahim. وإذا إلى এই وإذا قيل لهم آمنوا كما آمن آمن আল্লাহর ওলি, الناس আপনার নেটওয়ার্কের অবস্থা খুব করুণ। মুড়ি ভাজার সময় যেরকম ফুটতে থাকে, আপনার কথাগুলো ভেঙে ভেঙে এরকম ফুটতেছে। قالوا জি, থেমে যান। أن আল্লাহ আল্লাহর ওলি, আপনার তিলাওয়াত থেকে সব ভেঙে চলে যাচ্ছে। أنؤمن كما آمن জি, থেমে যান, থেমে যান। السفهاء আচ্ছা, জি, আপনার আওয়াজ ভেঙে আসতে থাকুক। আজকে একবার তো পড়া শুনিয়েছেন, মাশাআল্লাহ। আবার আর একটু নেট বদলে পড়া আবার শোনা যাচ্ছে। 76 নম্বর রুল। 76 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি পড়েন ইনশাআল্লাহ। এখান থেকে পড়েন। ওয়া ইযা লাকুল লাযিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আইন কে আরেকটু মজবুত করে। আউ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, রহিম। রহিম। হুম, وإذا لقوا وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم হিম কেন যাবে না? قالوا إنا معكم আইনে টান হবে কেন না। যাবে না? معكم এরপর إنا মাআকুম, আইন টান হচ্ছে যে مع মাআকুম। معكم إنما গুন্নাতে সময় দেন। ইন্নামা। إنما نحن মুস্তাহজিউন। হ্যাঁ, আপনাকে পড়া দিচ্ছি, আপনি পড়বেন কিভাবে? এইভাবে প্রত্যেকটা হরফকে আরো সময় দিয়ে ছেড়ে দিবেন না, ধীর গতিতে পড়বেন। আরো গতি আপনার যতটুকু হয়েছে আপনি গতি আরো কম করে পড়েন, সমস্যা নেই। ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এরকম গতি, ঠিক আছে? আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি পরে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ভুল হলে ভুল ধরতে হবে, ঠিক আছে? উলাইকা الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم ثا জিবার গাদা তেরাগা নরম আওয়াজ। مثلهم كمثل الذي
استوقد نارا فلما কয়টা 3 আলিফ উস্তাদ জি। 3 আলিফ বোঝার উপায় বোঝার উপায় হচ্ছে ওই যে নকলি হামজা আসছে। আচ্ছা নকলি হামজা মধ্যে তবের পর নকলি হামজা প্রথমত হচ্ছে ঢেউ খেলানোর চিহ্ন চিহ্ন এটা না জি। থাকলেও মধ্যে তবের পর নকলি হামজা فلما أضاء সোজাটা أضاءت أت ما حوله حوله حو একালিফ টান না জজমুল জি ওয়াও এটা হচ্ছে মাদের হরফ। একালিফ টান তো নাকি না উস্তাদ লিনের না হরফ লিনের হরফ এটা এখানে লিন হবে কাজ লিন জি উস্তাদ জি লিনের লিন হবে। হরফ কেউ ধরা খাবেন না আমি কিন্তু ধরা খাওয়ানোর চেষ্টা করি হ্যাঁ ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا এখানে কোনো কায়দা আছে জি আছে কফ কি তো কায়দা বা জিম কলকলার দাল হরফ কলকলার হরফ কলকলা হরফ। হ্যাঁ لا يبصرون রুম হ্যাঁ সুম্মুম বুকমুন এখানে এটা মিমে মিম আছে উস্তাদ জি। একে একে তো হচ্ছে গুন্না জি মিমটা গুণা এখানে প্রথম আছে কোন বা গুন্নাটা আছে এটা হবে বা আছে তানবিনের 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 পরে বা আছে উস্তাদ। তানবিনের পর লুকায়িত বা আছে নুনকে বা আছে মিম দিয়ে বাচ্চা উচ্চারণ করা হবে। লুকায়িত লুকায়িত নুন নুনকে মিম দ্বারা উচ্চারিত মিম করতে দ্বারা হবে। উচ্চারণ পড়তে আচ্ছা হবে আচ্ছা পড়তে হবে আর এখানে তো মিম দেওয়াই আছে। সুম্মুম বুকমুন দেখেন সুম্মুম বুকমুন দুইটা গুণ হচ্ছে এখানে দুইটা জি নুনের তাসদিদ একটা তারপর হচ্ছে মুম তানবিনের পর ওটাকে মিমকে ধরছে হ্যাঁ সুম্মুম বুক বুক মুখ পাশে যাবে বুক মুন মুন এখানে গুণ হবে হবে না না উস্তাদ জি হ্যাঁ তানবিনের পর আচ্ছা 18 করে আইন 18 করে এসেছে হরফ আছে ইউ ইউ গুণ হবে তো না হ্যাঁ না গুণ হবে উস্তাদ আছে হবে হ্যাঁ গুণা 18 হবে। করে কোনো হরফ নেই গুণাতে আচ্ছা ফাহুম মিম সেকেন্ড গুণ হবে না হবে না বা মিম নেই জি হবে উস্তাদ না। হ্যাঁ ফাহুম লা ইয়াও রস রকে ইয়াও জ্বর জ্বর জিউন রকে ধরবেন এইভাবে পুর করে লা ইয়াও জিউন আও কাসই বিম কোন কোন এটা এটা 1 নাম্বার। এক নাম্বার নয় না উস্তাদ জি তানবিনের পরে তানবিন 18 পের ও কোনো হরফ তানবিন নেই এর জন্য গুণ হয় হ্যাঁ হরকতের পরে এটা হলে কি হতো এক নম্বর হতো তানবিনের এক পর নম্বর আসছে তানবিনের আচ্ছা গুণ জি তানবিনের পর 18 নেই গুণ হয়েছে জি উস্তাদ জি كصيب من السماء فيه ظلمات ظو মোটা করে ظلمات ورعد وبرق বর হ্যাঁ يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت كم ও 3 তিন আলিফ আলি দেখে বলেন না 3 উস্তাদ আলিফ জি এইখানে লিডার এম- হরফের পরে হরফে এক আলিফ এটা টানো লিন হবে। হরফ এক আলিফ হ্যাঁ লিনের হরফের পরে হরফ একালিফ মাউত والله محيط طاطيط মোটা করে তুম বিল কাফিরিন يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه بالك এখানে আলিফ তিন আলিফ মাদে তিন আলিফ তবের মানে পরে তো এরপর কোনো হরফ তিন অক্ষ আলিফ এজন্য তিন 3 আলিফ আলিফ জি। وإذا أو
লামা আলাইহিম কামু ক মোটা হরফ বরাবর টান কামু কোয়া এরকম যদি কোনো পাশ না হয় একবার বরাবর কামু ওয়ালাউ শাআ আল্লাহু হু বিযাহাব লাযাহাবা লাযাহাবা মুখ পাশ করে সবগুলো বিসামইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির এ পর্যন্ত। আচ্ছা, আপনাদের পড়া দিয়েছি এখান থেকে উলাইকা, এখান থেকে পড়া শুরু করবেন 12 নম্বর আয়াত 16 নম্বর আয়াত থেকে শেষ করবেন 23 নম্বর আয়াত পর্যন্ত। ইন কুনতুম সাদিকিন এই পর্যন্ত করবেন, ঠিক আছে? 16 থেকে ইনশাআল্লাহ। 23 একদম প্রত্যেকটা হরফ মাদ গুন্না এগুলো সহ ধরে ধরে পড়ে আসবেন। আগামী দর্শে দেখবেন কতটা আপনাদের কাছে সহজ হয় ইনশাআল্লাহ। হরফ মানে মাদ গুন্না ধরা একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী দর্শে। তো আজ এই পর্যন্ত ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সহজ করে দেবেন। যদি আমার আপনার সাথে কথা ছিল, জি বলেন। সময় দেওয়া যাবে? জি জি বলেন সংক্ষিপ্ত। যদি আমি মানে আমি যেখানে পড়াশোনা করেছি ওইখানের এক জুনিয়র, আমার আর কি ছোট ভাই, তো আজকে আমাকে একটা কোশ্চেন করছিল। তো আমি আর কি মানে জিনিসটা সঠিকভাবে বলতে পারিনি। সে মানে আমি যতটুকু পড়েছেন তার মাঝে না না ওস্তাদ জি, এটা না, অন্য একটা বিষয়ে ছোট্ট একটা, শুধু আপনার সাথে একটু পরামর্শ কয়েক মিনিট লাগবে। তাহলে ব্যক্তিগতভাবে আপনি দেন, তাহলে সময় শেষ হয়ে গেছে তো এটা আবারই হবে, রেকর্ডটাই হবে। ও তাহলে জি কি অবস্থা একটু? জি আপনি আমার ব্যক্তিগত নাম্বারে ইয়ে করেন। টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।